বন্ধ রয়েছে তপশিলি জাতি উপজাতিদের জন্য তৈরি ছাত্রাবাস। জঙ্গলমহলে 4 জেলায় দীর্ঘদিন ধরে ছাত্রাবাসগুলো বন্ধ অবস্থায় রয়েছে, এমনকি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সেখানকার রান্নাঘর, শৌচালয়। বারবার আবেদন করা হয়েছে এই সমস্ত যে হস্টেলগুলো রয়েছে, এই সমস্ত যে ছাত্রাবাসগুলো রয়েছে সেগুলো খোলার জন্য, কিন্তু এখনো পর্যন্ত টনক নড়ছে না। রাজ্যে 1980 সালে তৈরি করা হয়েছিল এই ছাত্রাবাসগুলো, কিন্তু এখনো পর্যন্ত সেই ছাত্রাবাসগুলো খুলছে না। বন্ধ রয়েছে তপশালী জাতি উপজাতি পড়ুয়াদের ছাত্রাবাস। জঙ্গলমহলে 4টি জেলায় বন্ধ শতাধিক ছাত্রাবাস। শালবনীতে 1980 সালে তৈরি করা হয়েছিল ছাত্রাবাসটি। মন্ত্রী শ্রীকান্ত মাহাতো তার বাড়ির বিপরীতে ছাত্রাবাস। কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ছাত্রাবাসটি। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ছাত্রাবাসটি। ভগ্নপ্রায় দশা ছাত্রাবাসের রান্নাঘর এবং শৌচাগার। বারবার ছাত্রাবাস খোলার অনুরোধ করলেও এখনো পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে তপশিলি জাতি উপজাতি পড়ুয়াদের জন্য ছাত্রাবাস। জঙ্গলমহলের 4টি জেলা, সেখানে বন্ধ রয়েছে প্রায় শতাধিক ছাত্রাবাস। জঙ্গলমহলের একাধিক জায়গা, তার মধ্যে অন্যতম শালবনী, যেখানে 1980 সালে তৈরি করা হয়েছিল ছাত্রাবাসটি, কিন্তু এখনো পর্যন্ত দেখুন কিভাবে ছাত্রাবাসে তালা ঝুলছে, একেবারে ভগ্নপ্রায় দশা। বারবার আবেদন করা হয়েছিল এগুলো সংস্কার করার, ছাত্রাবাসগুলো খোলার, কিন্তু কে শোনে কার কথা। দীর্ঘদিন এই অবস্থায় জরাজীর্ণ দশায় একেবারে আবর্জনা স্তূপ হয়ে গিয়েছে, বসবাসের অযোগ্য, কেননা সেই ছাত্রাবাসগুলো দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তাহলে কোটি টাকা ব্যয় করে এই ছাত্রাবাসগুলো করার মানে কি? তাহলে তপশালী জাতি উপজাতি পড়ুয়াদের জন্য যে ছাত্রাবাস তৈরি করা হলো, সেখান থেকে তারা কেন বঞ্চিত, সেই প্রশ্নটাই তো তুলছেন সেই পড়ুয়ারা। শুনুন। এই তো গ্রামের দিকে তো এই স্কুলে মাস্টার নেই, এই শিক্ষার অবস্থা এরকম। কোনো স্কুলে দেখা যাবে যে ছাত্ররা আছে তো স্যাররা পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এই শিক্ষাটা ভালোর জন্য যে আমাদের শালবনীটার অবস্থা কি, শালবনী আমরা সমস্ত দেখতে পাবো সামনে, যেন চোখের সামনে ছেলেরা এখানে থাকতে পারবে, দেখতে পারবে, কিন্তু এই সেটাই শালবনীর মতো মেইন জায়গায় আজ প্রায় এত বছর ধরে বন্ধ। বহু চিঠি হয়েছে, বহু চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম মন্ত্রী তো নিজে বাড়ির সামনে, কিন্তু সরকারের প্রতিনিধি, তিনি এই বিষয়ে বিধানসভায় কতবার বলেছেন, না বলেছেন আমরা সবই দেখতে পাই। কোনোবার আজ পর্যন্ত একটা শব্দ হোস্টেলের জন্য খরচা করেনি। যে এই সরকারের বলা এবং করার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। আমার সমাজকে যদি আমি তপশিলির দিকে আমি তুলে আনতে চাই, তো তাদের জন্য আমি শিক্ষায় কি করবো? আমি শিক্ষা ছাড়া আমি একটা মানুষকে তুলে আনবো কি করে? নাহলে ওই আমাকে ভাতা দিয়ে রাখতে হবে, আমাকে খেলা মেলায় মাতিয়ে রাখতে হবে। শুনলেন তো পড়ুয়াদের বক্তব্য। বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় বুলি আওড়ান যে শুধুমাত্র তপশিলি জাতি উপজাতিদের জন্য তিনি একের পর এক পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু মুখের বুলির সার, বাস্তব বলছে অন্য কথা। দিনের পর দিন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে ছাত্রাবাসগুলো, একেবারে জরাজীর্ণ দশা, কিন্তু টনক নড়ছে না প্রশাসনের। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, আর কবে টনক নড়বে? কবে সেই ছাত্রাবাসে পড়ুয়ারা আসবে? কবে পরিকাঠামোর উন্নয়ন হবে? শুনুন। 6-7 বছর বন্ধ আছে। 6-7 বছর বন্ধ আছে। মানে যখন খোলা ছিল তখন কত ছাত্র ছিল এখানে? ওই 150-200 মতন হবে। 150 বছর। খোলা থাকলে কি সুবিধা হতো? হ্যাঁ, খোলা থাকলে সুবিধা হতো। বন্ধ আছে বলে বাচ্চাদের খুবই অসুবিধা। কেন বন্ধ, কি কারণে বন্ধ জানেন কিছু? না, ওইটা জানি না। বলতে বন্ধ। এখানে সমস্ত তো পরিকাঠামো তো বোধহয় আছে। হ্যাঁ, সবই আছে। মানে খাওয়ার জল। হ্যাঁ, খাওয়ার জল আছে, হচ্ছে খাবারও তৈরি হতো যখন হোস্টেল থাকতো। ওই হোস্টেল খোলার জন্য বারবার আমরা হেডমাস্টারকে বলেছি, এই বিষয়ে আমরা ডিএমকে বলেছি, এই বিষয়ে আমরা বিসিডব্লিউকে বলেছি, যাকে যাকে বলার আমরা তাদেরকে বলেছি, কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই। হেডমাস্টারও কোনো ইচ্ছা নেই। আমাদের বিধানসভায় যিনি বিধায়ক এবং মন্ত্রী, উনার দুয়ারের সামনেই হোস্টেলটা, উনাকেও বলেছি আমরা যে যাতে হোস্টেলটা অন্তত চলুক, কিন্তু তার কোনো ইচ্ছাই নাই। অন্তত বিশেষ করে আদিবাসী হোস্টেলের উপরে তাদেরও ইচ্ছা নাই। এক কথায় সদিচ্ছের অভাব রয়েছে, এই অভিযোগটাই করছেন বারবার স্থানীয় বাসিন্দারা। কিন্তু ব্লক উন্নয়ন আধিকারিক তিনি কি বলছেন, কেন সেখানকার উন্নয়ন হচ্ছে না, কেন বেহাল দশা? স্থানীয় বিজেপি নেতৃত্বই বা কি বলছেন, শুনুন।
শালবনী যে স্কুলটা আছে এখানে বাচ্চাগুলি এখনো পর্যন্ত সেই পরিমাণে হোস্টেল থাকছে না। তো একটা কারণ যেটা আমি মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করেছিলাম, সেখানে হতে পারে যে ওদের অ্যাকাউন্টে যে আদিবাসী দপ্তর থেকে যে ডিবিটি মোডের টাকাটা দেওয়া হয়, সেই ডিবিটি মোডের টাকাটার ক্ষেত্রে অনেক আদিবাসী বাচ্চা থাকে, সেখান থেকে হয়তো সেই টাকাটা পরবর্তীকালে তাদের হাতে, স্কুলের মাস্টারমশাইদের হাতে দেয় না। এটা একটা অসুবিধার সম্মুখীন মাস্টারমশাইরা হচ্ছে, কিন্তু ওনাদের সঙ্গে আলোচনা চলছে এবং বাচ্চাদিকেও ওনাকে বোঝানোর চেষ্টা করছেন, অ্যাওয়ারনেস করছেন ওনারা স্কুল থেকে। তো শালবনী স্কুলটাতে অলরেডি প্রায় মোটামুটি যে অবস্থার মধ্যে আছে সেটা নতুনভাবে স্টার্ট করাতে গেলে আর একটু আলোচনার প্রয়োজন। আমরা কিছুদিন সময় নিচ্ছি, আমরা দেখি ওইটা আমরা স্টার্ট করি। এসসি/এসটি হোস্টেল দীর্ঘদিন ধরে বন্ধ আছে। কোনো পরিকল্পনা রাজ্য সরকারের নেই বা তৃণমূলের নেই যে এই এসসি/এসটি হোস্টেলকে চালু করা বা তাকে নিয়মিত দেখা। এখানে স্টুডেন্টরা এখান থেকে ডিপ্রাইভ হচ্ছে। এসসি/এসটি স্টুডেন্টদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, ভাষণ দেন, কিন্তু এটা আদৌ বাস্তবায়িত হয় না। এই তৃণমূল থাকলে এসসি/এসটি মানুষের, যারা আদিম মানুষ, জনজাতি মানুষ, তাদের কোনো উন্নয়ন হবে না, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য হোস্টেল হবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভাতা নিয়ে রাজনীতি করছেন, ভাতার কথা বলেছিলেন, আর তিনি বাজেট নিয়ে বলেছিলেন নাকি গর্ব করার মতো বাজেট। এর আগেও তিনি এইভাবে আদিবাসী সম্প্রদায় এমনকি তপশালী জাতি উপজাতিদের জন্য নাকি প্রচুর কিছু করেছেন, উপঢৌকন সাজিয়েছেন। বারবার বলে আওড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার মনে করে আপনাদের। সাতটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে, কালিম্পং পুরুলিয়ায় আরো দুটো হচ্ছে। এছাড়া রাজ্য সরকারের টাকায় 9টি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু। বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর শিডিউল ট্রাইবস নামে একটি আবাসিক স্কুল চালু হয়েছে, যেখানে 362 জন আদিবাসী ছাত্রছাত্রী পড়াশোনা করে। তার সব দায়িত্ব আমরা নিই। ছাত্রছাত্রীদের বিনা পয়সায় 237টি আশ্রম হোস্টেল, 30টি সেন্ট্রাল হোস্টেল এবং 12টি আশ্রম হোস্টেল ও 7টি সেন্ট্রাল হোস্টেল, যেখানে এসটি ছাত্রছাত্রীদের সাথে এসটি ছাত্রছাত্রীরাও থাকতে পারে। তাদের খাওয়ার খরচ বাবদ 1000 টাকা করে মাসে আমরা দিই এবং পোশাকের খরচ সহ 1,500 টাকা, মোট 300 কোটি টাকা ব্যয় করা হয় তাদের এই মাসিক খরচের জন্য। পশ্চিম মেদিনীপুর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।